যেগুলি টার্ম আছে সেগুলো একটু দেখে নিই আমরা। ব্লগ, ব্লগ কি জিনিস? ব্লগ হচ্ছে এ পার্ট অফ ওয়েবসাইট হোয়ার ইউ শুড রেগুলারলি পাবলিশ কন্টেন্ট। ওয়েবসাইটের একটা পার্ট, মানে ব্লগ সেকশন থাকে না, একটা পার্ট হোয়ার ইউ শুড রেগুলারলি পাবলিশ কন্টেন্ট। আমাকে যেখানে রেগুলার কন্টেন্ট পাবলিশ করা উচিত, হ্যাঁ, এটি হচ্ছে ব্লগ। আচ্ছা, এক্সপ্রেশা বলছে যে commentary on industry, company topics, description or event, photos, videos, etc. Each blog post on your website is a new page that a search engine see, and therefore a new opportunity to get found online. Make sure you keep your blog within your own domain. ডোমেইনটা নিজের ব্লগের মধ্যে, নিজের ডোমেইনের মধ্যে ব্লগটা থাকতে হবে। আর ব্লগে কি কি পোস্ট হবে? কমেন্টারি, একটা ধারাভাষ্য, অথবা ইন্ডাস্ট্রি, কোম্পানি টপিকস, যদি ওটা ইন্ডাস্ট্রির বা কোনো কোম্পানির ওয়েবসাইট হয়, টপিকস পাবলিশ করতে হবে। তারপরে ডিসক্রিপশন অফ ইভেন্টস, কোনো একটা ইভেন্ট হলো সেটা এখানে পাবলিশ করা গেল ওয়েবসাইটে। তারপরে ধরো তোমার যে ফটো ভিডিওস, এগুলি পাবলিশ করা হয়। মানে কোম্পানির যে যে ইভেন্টগুলো হয়, যে কমেন্টারি হয়, যে নোটিশগুলো আসে, সেগুলো ব্লগ সেকশনে পাবলিশ করা হবে রেগুলার বেসিস একটা। হ্যাঁ, এটি হচ্ছে সাইটে ব্লগ পেজ থাকাটা জরুরি। হ্যাঁ, এই জন্য ব্লগ পেজ থাকা জরুরি, বলছি না, সাইটে ব্লগ পেজ থাকতে হবে। আচ্ছা, বুকমার্ক কি জিনিস? বুকমার্ক তো আমরা পড়লাম, তাই না? বুকমার্ক কি জিনিস? এ লিঙ্ক টু এ ওয়েবসাইট সেভড ফর লেটার রেফারেন্স। পরবর্তী রেফারেন্স হিসেবে ইউজ করার জন্য আমরা লিঙ্ক সেভ করে রাখলাম, মানে ওইটা হচ্ছে লিঙ্ক বুকমার্ক করা, যেটা বলছি আর কি আমি। আচ্ছা, ইন ইউর ওয়েব পেজ অর ব্রাউজার অর কম্পিউটার। আচ্ছা, বুকমার্ক আমরা ব্রাউজারে করতে পারি, সাইটেও করতে পারি, কম্পিউটারে বুকমার্ক করে রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন সোশ্যাল বুকমার্কিং সাইট এক্সাম্পল হচ্ছে delicious.com। delicious.com একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। এটা কি জিনিস? লেট ইউজার শেয়ার ওয়েবসাইট দে লাইক উইথ ইচ আদার, যেটা বিভিন্ন জন পছন্দ করে, এবং ওটা শেয়ার, ওই লিঙ্কটা ওইখানে শুধু খালি লিঙ্কে শেয়ার করা হয়, ওই ওয়েবসাইটে শুধু লিঙ্ক শেয়ার করা হয় ডেলিশাসে। সবগুলো সোশ্যাল বুকমার্কিং তাই, খালি লিঙ্ক শেয়ার করা হয়। হ্যাভিং লিঙ্ক টু এ সাইট ইন সোশ্যাল বুকমার্কিং সাইট ইজ সাইন টু ক্রলার্স দ্যাট ইউর ওয়েবসাইট কন্টেন্ট ইজ ইন্টারেস্টিং টু পিপল। তুমি যদি একটা সাইট সোশ্যাল বুকমার্কিং করে বুকমার্ক করে রাখো, তাহলে ক্রলার কি মনে করবে? ক্রলার দ্যাট ইউর ওয়েবসাইট কন্টেন্ট ইন ইন্টারেস্টিং টু পিপল, পিপলের কাছে ইন্টারেস্টিং মনে হবে, ওই জন্য সেটা বুকমার্ক করে রাখছে। হ্যাঁ, ওই জন্য দ্রুত ইন্ডেক্স করে নেয়। ক্রলার বুঝে যে এই বুকমার্কিং সাইটগুলোতে যদি কোনো সাইট আমরা বুকমার্ক করে রাখি, তাহলে কি হবে? তোমার এটা ক্রলার বুঝবে, গুগল বুঝবে যে এটা হলো তোমার ওটা ইন্টারেস্টিং ওয়েবসাইট, ওই জন্য বুকমার্ক করে রাখা হয়েছে। ঠিক আছে, এই জন্য বুকমার্কটা গুরুত্বপূর্ণ গুগলের কাছে। বুকমার্ক করে রাখা মানে হলো যে গুগল বুঝবে যে এটা ইন্টারেস্টিং সাইট, ওই জন্য সে ইন্ডেক্স করে নেয় দ্রুত। হ্যাঁ, এই জন্য। আর আমরা তো এটা বুকমার্কটা মানে তোমার এসইওর জন্য ব্যবহার করি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কারণটা হলো এটা যে সব ইন্টারেস্টিং লিঙ্ক, ইন্টারেস্টিং পিপল, ইন্টারেস্টিং লিঙ্কগুলো এখানে শেয়ার করে, এটার জন্য বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং সাইট। হ্যাঁ, আমাদের কোনটা সাইট আমরা ব্রাউজারে বুকমার্ক করে রাখি, যেটা স্যার আমাদের প্রয়োজনীয়, তাই না, ইন্টারেস্টিং বা প্রয়োজনীয়, এটা তো বুকমার্কিং ক্ষেত্রে তাই, সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো তাই, ইন্টারেস্টিং লিঙ্কগুলো আমরা এখানে বুকমার্ক করে রাখি, ওই জন্য দ্রুত ইন্ডেক্স হয়। ইভেন তোমার তো জানোই যে তোমার ক্রোমের ডাটাটা গুগল ইউজ করে, ক্রোমে কতগুলো সাইট বুকমার্ক করা থাকে, যে সাইটগুলো বুকমার্ক করা সেই সাইটগুলো কিন্তু এক্সট্রা একটা ভ্যালু পায়, মনে করে যেগুলো সাইট ভালো। আচ্ছা, B2B, বিজনেস টু বিজনেস, এটার এক্সাম্পল দিতে পারবা? B2B, হ্যাঁ। আর B2C, বিজনেস টু কাস্টমার, এটা হলো যে, এটার উদাহরণ হলো যে ই-কমার্স সাইটগুলো B2C। আর এটা হলো যে অ্যাফিলিয়েট সাইটও বলা যাবে, ওই ক্লাসিফাইড সাইটগুলো বলা যাবে। হ্যাঁ, ইয়াগুলো ধরো অ্যামাজন বা বাংলাদেশের যে ই-কমার্স সাইটগুলো আছে, বিজনেস টু কাস্টমার, ওরা শুধু খালি বিজনেস করে কাস্টমারের কাছে, কাস্টমার কিন্তু ওদের কাছে বিজনেস করতে পারে না। আর বিজনেস টু বিজনেস, এখানে উভয়ে বিজনেস করে, শুধু বিজনেসম্যানরা এখানে বিজনেস করে। আচ্ছা, এগুলো অনেকগুলো আছে, B2B, B2C, C2B, সিতে যায় পাবো আবার। আচ্ছা, ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কটা কি জিনিস? ব্যাকলিঙ্ক হচ্ছে ইন লিঙ্ক বা ইনকামিং লিঙ্ক। মোবাইল ইনকামিং আর্গুমেন্ট বুঝি না আমরা, ইনকামিং লিঙ্ক মানে অন্য সাইটের লিঙ্ক। এনি লিঙ্ক ইনটু এ পেজ অর সাইট ফ্রম এনি আদার ওয়েব পেজ অর সাইট, ওইটি হচ্ছে ব্যাকলিঙ্ক।
হ্যাঁ, অন্য সাইট থেকে লিঙ্ক আসে, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। আচ্ছা, ব্ল্যাক হ্যাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টপিকস। ব্ল্যাক হ্যাট একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টপিকস দ্যাট আর কাউন্টার অফ বেস্ট প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিসের বিপরীতে, কাউন্টার মানে বিপরীত। যেটা বেস্ট প্র্যাকটিস মানে গুগল কোয়ালিটি গাইডলাইন ফলো করে, এর কাউন্টারটা মানে বিপরীতটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট। আচ্ছা, সাচ এস গুগল ওয়েবমাস্টার গাইডলাইন। গুগল ওয়েবমাস্টার গাইডলাইনের ব্যতীত যদি আমরা এসইও করি, সেটি হচ্ছে ব্ল্যাক হ্যাট টেকনিক এসইও। আর ব্লগ তো আমরা পড়লাম আগেই। হ্যাঁ, ব্লগ হচ্ছে ওয়েবসাইট হুইচ প্রেজেন্ট কন্টেন্ট ইন মোর অর লেস chronological series. Content may use may not be sensitive. আচ্ছা, most আগে যেটা পড়ছি ওটাই। আচ্ছা, বোট বলতে সফটওয়্যারটা। বোট কি হতে পারে? রোবট, স্পাইডার, ক্রলার সবই বোট। এ প্রোগ্রাম বা প্রোগ্রাম হুইচ পারফর্ম এ টাস্ক মোর অর লেস অটোনোমাসলি। আচ্ছা, অটোনোমাস মানে কি? অটোনোমাস মানে স্বায়ত্তশাসন, মানে নিজে নিজে করে আর কি। কিছু আংশিক বা সম্পূর্ণটাই নিজে নিজে করে। এই সাইজগুলো ইন্ডেক্স করা, এগুলো বোট করে। ঠিক আছে, অটোনোমাসলি মানে স্বয়ংসম্পূর্ণ, নিজে নিজে স্বায়ত্তশাসিত ভাবে। আচ্ছা, সার্চ ইঞ্জিন ইউজ বোটস টু ফাইন্ড অ্যান্ড অ্যাড ওয়েব পেজ টু দেয়ার সার্চ ইন্ডেক্স। ইন্ডেক্স মানে তালিকা, ধরো যদি ইন্ডেক্স মানে তালিকায়। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন ইউজ বোট, সার্চ ইঞ্জিন বোটগুলো ব্যবহার করে টু ফাইন্ড অ্যান্ড অ্যাড, খুঁজে খুঁজে বের করে অ্যাড করে তাদের তালিকাভুক্ত করা। এটাই হচ্ছে বোটের কাজ। স্পামার অফেন ইউজ বোট টু স্ক্র্যাপ। স্পামারও কিন্তু বোট ইউজ করে, মানে যারা ডেভেলপার তারা কিন্তু বোট তৈরি করতে পারে। বোট তো ডেভেলপাররাই তৈরি করে। ওরা বোট তৈরি করে কি করে? স্পামিং করে। কিভাবে? কন্টেন্ট ফর দ্য পারপাস অফ প্লেগারাইজিং ইট ফর এক্সপ্লয়টেশন বাই দ্য স্পামার। ওরা যাতে মানে প্লেগারিজম কন্টেন্ট বা কপি কন্টেন্ট যাতে ধরতে না পারে, সেই জন্য তারা একটা বোট ব্যবহার করে ওটাকে ফাঁকি দেওয়ার জন্য। ঠিক আছে, মানে ডেভেলপারদের বিষয়, যাই হোক, ওটা আমাদের বিষয় না। বোটগুলো হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট কি জিনিস? দ্য পার্সেন্টেজ অফ ইউজার হু এন্টার এ সাইট অ্যান্ড দেন লিভ ইট উইদাউট ভিউইং এনি আদার পেজ। পেজে এন্টার করে এবং পেজ থেকে বের হয়ে যায় উইদাউট সিইং এনি পেজ, পেজটা না দেখেই বের হয়ে যায়, মানে 30 সেকেন্ডের কম সময়ে বের হয়ে যায়। এটা হচ্ছে যে বাউন্স রেট। ঠিক আছে, এটা একটা পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? মানে কতজন ঢুকলো আর কতজন মানে ইয়া না দেখেই বের হয়ে এলো, কোনো পেজ না দেখেই বের হলো। এটাই হচ্ছে যে এই রেশিওটাই হচ্ছে যে বাউন্স রেট। আচ্ছা, ব্রেড কাম। ব্রেড কাম নেভিগেশন পড়ছি না আমরা? আচ্ছা, ব্রেড কামটা কি জিনিস? ব্রেড কাম হচ্ছে যে ওয়েবসাইট নেভিগেশন ইন horizontal bar above the main content which help the user to understand where they are on the site and how to get back to the root area. বুঝতে পারছো? এই ওয়েবসাইট নেভিগেশন ইন হরাইজন্টাল বার। হরাইজন্টাল মানে কি? এটা হরাইজন্টাল। আর ভার্টিক্যাল কি? এটা মানে উলম্ব আর আনুভূমিক। আচ্ছা, তো হরাইজন্টাল বার মানে যে ধরো এটাই বলে, এইটা আছে হরাইজন্টাল বার। হ্যাঁ, এটা হচ্ছে হরাইজন্টাল বার। আচ্ছা, হরাইজন্টাল বার above the main content, মেইন কন্টেন্টের উপরে। আচ্ছা, which help the user to understand where they are, যেটা বুঝাইতে মানে ইউজারদেরকে বুঝাইতে সক্ষম হয় যে তারা এখন কোথায় আছে, সাইটে এখন কোথায় আছে, কত ভিতরে আছে, এবং where they are and on the site and how to get back to the root area. রুট এরিয়াতে কিভাবে ফিরে যাবে সেটাও একটা নির্দেশনা এখানে দেওয়া থাকে। আমরা ডাইরেক্ট কিন্তু একদম ডাটাতে চলে যেতে পারবো, ডাইরেক্ট ডিসপিসিতে চলে যেতে পারবো। এটি হচ্ছে ব্রেড কমিউনিকেশন। ঠিক আছে, এগুলো তোমাদের সাথে আলোচনা করা হয়েছে অবশ্য সবগুলাই। হ্যাঁ, জানো, আবার রিভিউ হলো তোমার। ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক কি জিনিস? হাইপার লিঙ্ক উইথ নট ফাংশনিং, যে লিঙ্কটা কাজ করে না, নট ফাংশনিং, এটাই হচ্ছে যে ব্রোকেন লিঙ্ক। তোমরা অ্যাকচুয়ালি দেখো, এগুলো যদি স্টাডি করো এখন তোমরা, মানে এসইও রিভিউতে দিতে কোনো বিষয় না কিন্তু, জাস্ট এগুলো একটু স্টাডি করো, করলে তোমার ইংলিশটাও বাড়বে, ইংলিশ নলেজটাও বাড়বে, স্পেশাল বাড়বে, তোমার এসইও ইন্টারভিউতে খুব দ্রুত দিতে পারবা। ঠিক আছে, এই জন্য এটা খুব জরুরি আমি মনে করি, যেহেতু মানে আমরা একটা ফুল প্রফেশন হিসেবে নিছি। আমাদের এগুলো জিনিসগুলো ইংরেজিতে খুব জানা জরুরি। আচ্ছা, তাহলে হাইপারলিঙ্ক হুইচ ইজ নট ফাংশনিং, যেটা ফাংশনিং করে না, বা আচ্ছা, অর এ লিঙ্ক দ্যাট ডাজ নট লিড টু দ্য ডিজায়ার্ড লোকেশন, ডিজায়ার্ড লোকেশনে লিড করে না বা নিয়ে যেতে পারে না। আচ্ছা, মোস্ট ওয়েবসাইট হ্যাভ সাম ব্রোকেন লিঙ্কস, বেশিরভাগ ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক থাকে, বাট ইফ দেয়ার আর টু মেনি
ইট ক্যান ইন্ডিকেট পুয়ার কন্টেন্ট। যদি অনেক বেশি ব্রোকেন লিঙ্ক থাকে এটা পুয়ার কন্টেন্টকে ইন্ডিকেট করে। আচ্ছা, পুয়ার আপকিপ অফ দ্য সাইট অর বোথ। আচ্ছা, টু মেনি ব্রোকেন লিঙ্কস মে কজ সার্চ ইঞ্জিন টু র্যাঙ্ক এ পেজ as being less relevant। অতিরিক্ত ব্রোকেন লিঙ্ক থাকা কি হবে, সার্চ ইঞ্জিন টু র্যাঙ্ক এ পেজ অ্যাজ বিং লেস রিলেভেন্ট, মানে রিলেভেন্ট না এরকম হিসাবে র্যাঙ্ক করায় আর কি সাইটটা। আচ্ছা, বি সি একসাথে করি নাকি? সি অনেকগুলো আছে। আচ্ছা, দুইটা করে করি। সি ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএল কি বলছি আমি? আচ্ছা, এখানে পড়ি কি জায়গা। The canonical URL is the best address on which a user can find a piece of information. Sometimes you might have a situation where the same page content can be accessed at more than one address. Same content, more than one address. Content একই ধরনের কন্টেন্ট কিন্তু দুইটা অ্যাড্রেস। আচ্ছা, specifying the canonical URL helps search engine understand which address for topics of content is the best one. ক্যানোনিক্যাল দিয়ে সেট করে দেওয়া হয় যে দুইটা ইউআরএল এর মধ্যে একই কন্টেন্ট, দুইটা ইউআরএল এর মধ্যে আছে সেম কন্টেন্ট দুইটা ইউআরএল এর মধ্যে, এবং কোনটা অধিকতর ভালো সেটা সেট করে দেওয়ার জন্য ক্যানোনিক্যাল করতে হয়। রিলেশন ক্যানোনিক্যাল যেটা আর কি, ক্যানোনিক্যাল রিলেশন ব্যবহার করি আমরা ওইটার জন্য আমরা বলে দিই এটা বেটার আর এটা লেস বেটার। এটা না হলে তো গুগল পরে বলবে যে মানে দুইটাই কপি কন্টেন্ট। হ্যাঁ, এটা অবশ্যই রিলেশন ক্যানোনিক্যাল করে দিতে হবে। আচ্ছা, ক্যানন কথাটা কোথা থেকে জানো? কানুন থেকে। কানুন মানে আইন। ক্যানোনিক্যাল মানে ক্যানোনিক্যাল রিলেশন মানে আইনগত যেটা সম্পর্ক আর কি, এটা হচ্ছে আইনগত সম্পর্ক, এটা হচ্ছে ক্যানোনিক্যাল রিলেশন। আচ্ছা, কনভার্সন ফর্ম। কনভার্সন ফর্ম কি জিনিস? কনভার্সনটা কি জিনিস, তাই না? খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু কনভার্সন হচ্ছে যে তোমার সাইটে অ্যামাজনে কেউ আসে, মানে তোমার এফিলিয়েট সাইটে আসলো কেউ আসে, অ্যামাজনের লিঙ্কে ক্লিক করলো, পরে অ্যামাজনে গেল, গিয়ে প্রোডাক্ট কিনলো। আচ্ছা, তো কয়জন ক্লিক করলো আর কয়জন প্রোডাক্ট কিনলো, এটি হচ্ছে কনভার্সন। হ্যাঁ, নাম্বার অফ প্রোডাক্ট সেল বাই নাম্বার অফ ক্লিক, এটি হচ্ছে কনভার্সন। ঠিক আছে, নাম্বার অফ প্রোডাক্ট সেল বাই নাম্বার অফ ক্লিক, ক্লিক কয়জন করলো আর কয়জন প্রোডাক্ট কিনলো, এটি হচ্ছে কনভার্সন। ঠিক আছে, সর্বোচ্চ 15% হয়, কোনো কোনো ক্ষেত্রে 0% হয়। যেমন 100 জন ক্লিক করে গেল, একজনও প্রোডাক্ট কিনলো না, তাহলে কনভার্সন 0। আবার 100 জন ক্লিক করে 100 জনের প্রোডাক্ট কিনলো, কনভার্সন 100%। এটা হয় না সাধারণত, এভারেজ কনভার্সন হচ্ছে 10 থেকে 15%। এটা হলে ফাটাফাটি। হ্যাঁ, 200 জন যদি 15 জন প্রোডাক্ট কিনে তাহলে মেলায় তো না, আর 20 জন 30 জন প্রোডাক্ট কিনে অনেক মেলা বেশি। আচ্ছা, কনভার্সন ফর্ম। এ ফর্ম থ্রু হুইচ ইউ কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট ইউর সাইট ভিজিটর। কনভার্সন ফর্ম মানে যে ফর্মটা দিয়ে আমরা ভিজিটরের ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেটি হচ্ছে কনভার্সন ফর্ম। কনভার্ট ট্রাফিক ইনটু লিডস। কালেক্টিং কন্ট্যাক্ট ইনফরমেশন হেল্প ইউ ফলো আপ উইথ দিস লিডস। আচ্ছা, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, এটা তো আমরা বুঝি। ওই সিএসএস দিয়ে আমরা বিভিন্ন রকম সাইটের প্যাটার্ন ডিজাইন করি, ফন্ট বাড়াই, কালার ঠিক করি। ঠিক আছে, এই তোমার এই বার আগা পাছা করি। ঠিক আছে, এই আর কি, ওটা তো সিএসএস। হ্যাঁ, বলো। সিএসএস এরর, এটা কি হচ্ছে করব? এটা কি সিএসএস এরর? সিএসএস সাধারণত এরর থাকে না, আমি সিএসএস এরর নামটা আমি শুনিনি। এসটিএমএল এরর থাকে, সিএসএস এরর মানে থিম এরর ভালো দেখলাম। সিএসএস এরর, সিএসএস এরর বলতে কি তোমার হলো যে আমরা জানি কি ওই W3 স্কুল আছে না, W3 স্কুলের ওরা হচ্ছে একটা অথরিটি, ওরা এই ল্যাঙ্গুয়েজগুলো যেমন HTML CSS এগুলার অথরশিপ দেয়, মানে ওদের একটা গাইডলাইন আছে, ওই অনুযায়ী কোড করা যায়। কোড কিন্তু আমরা ইচ্ছা মতো করতে পারি, লেখাও যেমন ইচ্ছা মতো লেখা যায়, কিন্তু ওদের একটা নীতিমালা আছে। ওই অনুযায়ী যদি কোড করি তাহলে কি অল্প সংকেতে বেশি তোমার হলো যে প্রকাশ করা যাবে, ভাষা প্রকাশ করা যাবে, ওইটাই ওরা চায়। কিন্তু আমরা অনেকগুলো কোড করলাম আর রেজাল্ট আউটপুট হলো অল্প, ইনপুট দিলাম অনেক কোড, আউটপুট হচ্ছে অনেক অল্প, এটা আসলে ঠিক না। ওইটাই হচ্ছে সিএসএস এরর। ঠিক আছে, ওখানে যখন চেক করবো তখন তো সিএসএস এরর দেখাবে। আচ্ছা, ক্যানোনিক্যাল ইস্যু, ডুপ্লিকেট কন্টেন্ট বা ক্যানন সমান লেজিটিমেট অর অফিসিয়াল ভার্সন। লেজিটিমেট মানে আইনগত আর কি, ক্যানন তো ইংরেজি শব্দ, মানে কানুন তো ভারতীয় শব্দ, তাই না, মানে ইন্ডিয়ান, হিন্দি। It is often nearly impossible to avoid duplicate content. Duplicate content avoid করার জন্য খুব অসম্ভব ব্যাপার, especially with CMS like WordPress, but also due to the
fact that website www.site.com site.com and the site.com/index.html আচ্ছা এখানে বিষয় ক্যানোনিক্যাল ইস্যু ক্যানোনিক্যাল কিন্তু ইউআরএল ও ক্যানোনিক্যাল হয় যেমন একটা বিষয় বলি তোমার আমি যখন ডোমেন সেটআপ দিই ইয়াতে লাইভ সার্ভারে তখন তোমরা দেখছো কিনা যে ডোমেনটা সিলেক্ট করে দিতে হয় http://www.example.com অথবা শুধুমাত্র http www ছাড়া এখন তুমি যদি দুইটা দাও তাহলে মনে করবে দুইটা আলাদা আলাদা ইউআরএল হয়ে গেল আলাদা আলাদা ওয়েবসাইট মনে করবে তখন ঠিক আছে এই জন্য এই ইস্যুটা ইয়া করার জন্য ক্যানোনিক্যাল করে দিতে হয় এখানে www.site.com আর শুধুমাত্র site.com http তো সবার সামনেই নিবে and site.com/index.html are supposedly seen as a dupes by the search engine dupes বলতে ডুপ্লিকেট আর কি although it is a bit hard to deliver they are not more sophisticated than that however then this issue can be default dealt with effectively in server way included using the no index meta tag in the non canonical topics 301 to the canon আচ্ছা ওই 301 রিডাইরেক্ট করে দিতে হয় তাহলে এই ইস্যুটা তোমার যে আমরা ওভারকাম করতে পারি একটা লিংকের সাথে আরেকটা লিংক রিডাইরেক্ট করে দিতে হয় তাহলে ধরো আমরা এটা রাখবো সাইট www.site.com রাখবো তাহলে এটাকে রিডাইরেক্ট করে দেবো এটাতে এই পেজটাকে রিডাইরেক্ট করে দিব এটাতে তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে এই আর কি ক্লিক ফ্রড ফ্রড মানে কি তাহলে মানে সাইটের নাম দুটো হচ্ছে কিন্তু হ্যাঁ সাইটের নাম দুইটা তিনটা হোক মানে সার্চ ইঞ্জিন ওই তিনটাই বুঝতেছে বাট আলটিমেটলি সব ট্রাফিক এখানেই যাচ্ছে ঠিক আছে আচ্ছা ক্লিক ফ্রড ফ্রড মানে কি ফ্রড মানে হচ্ছে জালিয়াতি হ্যাঁ জালিয়াতি করা ফ্রড মানে জালিয়াতি improper click on PPC advertisement usually by the publisher or his mission for the purpose of understanding undeserved profit মানে আমরা পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম দিয়ে আমরা নিজে নিজে ক্লিক মারতেছি হ্যাঁ ক্লিক মারলে আমার নিজে লাভের জন্য বা অ্যাডসেন্সে কিন্তু আমরা বলি যদি আমার সাইডে অ্যাডসেন্স আছে বন্ধু বান্ধবকে বলি তুই ক্লিক মার হ্যাঁ এটা কিন্তু ফ্রড ক্লিক ফ্রড এটাই কিন্তু ক্লিক ফ্রড আচ্ছা এটা করা যাবে না কখনোই গুগল ধরতে পারলে ব্যান করে দিবে অ্যাডসেন্স ঠিক আছে অবশ্যই দেওয়া হবে আচ্ছা ক্লক CLOAK ক্লক ক্লকিং পড়ছি না হ্যাঁ এইখানে ক্লক দ্য প্র্যাকটিস অফ ডেলিভারিং ডিফারেন্ট কন্টেন্ট টু দ্য সার্চ ইঞ্জিন স্পাইডার দেন দ্যাট সিন বাই হিউম্যান ইউজার মানে হিউম্যান ইউজারকে এক ধরনের কন্টেন্ট দেখাবে আর সার্চ ইঞ্জিনকে আরেক ধরনের কন্টেন্ট দেখাবে এটা হচ্ছে ক্লকিং দ্য ব্ল্যাকহার টেকটিক্স ইজ frowned upon by the search engine and carries a virtual death penalty এটা একদম মানে মৃত্যুদণ্ড দিয়ে দিবে হ্যাঁ টু দ্য সাইট ডোমেন বিং বার্ন ফ্রম দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট এটা মানে ক্লকিং এখন করাই যাবে না একদম ডেথ পেনাল্টি দেবে মৃত্যুদণ্ড দিয়ে দিবে আচ্ছা সিএমএস কি জিনিস ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা জেনারেল টার্মস যদি বলি ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সফটওয়্যার যেটা দিয়ে রেডিমেড ওয়েবসাইট তৈরি করা যায় হ্যাঁ content management system program such as WordPress মতো একটা প্রোগ্রাম which separate most of the non-done webmaster tasks from content creation so that publisher can be effective without acquiring of even understanding sophisticated coding skill if they so choose কোডিং ছাড়াই কন্টেন্ট আমরা ম্যানেজ করতে পারি কন্টেন্ট পাবলিশ করতে পারি আমার কন্টেন্ট পাবলিশ করতে গেলে সাইট তৈরি করতে হবে সাইট তো হ্যান্ড কোডিং দিয়ে সাইট করতে হবে আগে আর ওয়ার্ডপ্রেস আসে সেটা সোজা হয়ে গেছে আমরা রেডিমেড ওয়েবসাইট তৈরি করতেছি রেডিমেড কন্টেন্ট পাবলিশ করতেছি হ্যাঁ খুব সোজা হয়ে গেছে কিন্তু আগে শুধুমাত্র ডেভেলপাররাই কন্টেন্ট পাবলিশ করতে পারতো ওয়েবসাইটে তাই না আর এখন আমরা যে কেউ সিএমএস জানে ইয়া করতে পারতেছি আচ্ছা ওয়ার্ডপ্রেস 2003 সাল থেকে শুরু হয়েছে তার আগে অন্য হ্যাঁ তার আগে ওয়েবসাইট হ্যান্ড কোডিং করতে হতো আর আগে তো ম্যাক্সিমাম তোমার স্ট্যাটিক সাইট ছিল এই তো ডাইনামিক সাইট আসলে অনেক পরে ওয়েব 2.0 শুরু হয়েছে 2004 সালে এর আগে কোনো ওয়েব 2.0 ছিল না ওয়েব 2.0 তোমাদের কোনো ক্লাস হয়নি না ওয়েব 2.0 বোঝাইতে হবে ওয়েব 2.0 কি জিনিস ওয়েব 2.0 জাস্ট ওয়েবের ভার্সন তোমার হচ্ছে আগে স্ট্যাটিক সাইট ছিল স্ট্যাটিক সাইট ডাইনামিক সাইট বুঝো তো এটা হচ্ছে ওয়েব 2.0 হচ্ছে ডাইনামিক সাইট যত সোশ্যাল বুকমার্কিং সাইট আছে সবগুলো ডাইনামিক সাইট যেখানে লগইন অপশন থাকবে পেজগুলো ডাইনামিক হবে হ্যাঁ তারপরে ইউজাররা কন্ট্রিবিউট করবে লগইন অপশন থাকবে হ্যাঁ এগুলোই আর কি মোটামুটি ওয়েব 2.0 এর বৈশিষ্ট্য আচ্ছা এটা সিএমএস কোড সুইপিং কি বেট এন্ড সুইচ চেঞ্জিং দ্য কন্টেন্ট আফটার হাই র্যাঙ্কিং আর অ্যাচিভড
আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, কট সুইপিং, বেট অ্যান্ড সুইচ। এখানে বলছে যে চেঞ্জিং দ্য কন্টেন্ট আফটার হাই র্যাঙ্কিং আর অ্যাচিভ। আমি একটা সাইজ হাই র্যাঙ্ক অ্যাচিভ করে ফেললাম, ফার্স্ট পেজে চলে আসলাম, এরপর যদি আমি সাইডে কন্টেন্ট চেঞ্জ করি, এটি হচ্ছে কট সুইপিং। একটা সাইডে আমরা র্যাঙ্ক করে ফেললাম, র্যাঙ্ক করার পর এরপর কন্টেন্ট চেঞ্জ করতেছি, এখানকার পুরাতন কন্টেন্ট ডিলিট করে নতুন কন্টেন্ট লাগাচ্ছি, এটি হচ্ছে কট সুইপিং। এটা করলে কি এটা করা হয় তো তোমার ইয়ার জন্য, তো কোনো কিছু আপডেট হলো বা তোমার প্রোডাক্টের আপডেট হলো, এই জন্য আমরা করি, বা প্রোডাক্টটা ব্যাকডেট হয়ে গেছে, এই জন্য করা হয়। কন্টেন্ট স্পাম, সরি কমেন্ট স্পাম। কমেন্ট স্পাম কি জিনিস? গুরুত্বপূর্ণ জিনিস বলার। পোস্টিং ব্লগ কমেন্ট ফর দ্য পারপাস অফ জেনারেটিং ইন লিঙ্ক। ইন লিঙ্ক বলতে ইনকামিং লিঙ্ক টু অ্যানাদার সাইট। দ্য রিজন মে ব্লগ ইউজ লিঙ্ক কন্ডম। দ্য রিজন মেনি ব্লগ ইউজ লিঙ্ক কন্ডম। কন্ডম আমরা কিভাবে জানি? কন্ডম আমরা কি মানে এখানে কিন্তু স্পাম ওই জিনিসটা আসছে, মানে ওই স্পাম থেকে স্পাম আসছে আর কি। কন্ডম বলতে কি আমরা কি জানি? মানে বাত কন্ট্রোল প্রোটেকশন করার জন্য বা বাত কন্ট্রোলের জন্য আমরা কন্ডম ব্যবহার করি। তা ব্লগাররা লিঙ্ক কন্ডম ব্যবহার করে যাতে করে স্পামিং কমেন্ট পোস্ট না হয়। আমরা কমেন্ট করি কি জন্য? ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে তা চাই কিন্তু, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ও কমেন্টটা মানে কমেন্ট অপশনটা রাখছে কি জন্য? যে তারা ওই আর্টিকেলটা দেখবে, পড়বে, পড়ে সে একটা মন্তব্য দিবে। আর আমরা কি জানে যাই? আমরা ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য যাই, ঠিক আছে। কিন্তু ওর উদ্দেশ্যটা আলাদা, আমাদের উদ্দেশ্যটা আলাদা। এটাই হচ্ছে যে কমেন্ট স্পামিং। আমরা যেটা করি অ্যাকচুয়ালি এটা কিন্তু স্পামিংই করি। এই যে স্পামিং না, আমরা তো লিঙ্ক নেওয়ার জন্য যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি তোমার স্বাভাবিক ভাষায় মনে করো যে একটা ওয়েবসাইট যারা খুলে বা ব্লগার বা রাইটার, ওরা কি করে? তোমার হলো যে ওটা মন্তব্য, একটা প্রতিবেদন লিখছে, সেটার মতামত নেওয়ার জন্য কমেন্ট অপশনটা চালু রাখে। আর আমরা এখানে যাই কি করি? আমরা খুব সুন্দর, আপনার ইয়াটা সুন্দর হয়েছে, আমার একটা ব্যাকলিঙ্ক নেন, ঠিক আছে। তো এই হচ্ছে কমেন্ট স্পাম। তো সেই জন্য তাকে লিঙ্ক কন্ডম ইউজ করে, মানে যাতে লিঙ্ক ব্যাকলিঙ্ক নিতে না পারে, স্পাম যাতে পাস করতে না পারে, এই জন্য হলো যে লিঙ্ক কন্ডম ইউজ করে, ঠিক আছে। কন্ডম মানে আমরা কন্ডম ইউজ করি না বাত কন্ট্রোলের জন্য, ওইখানে আছে লিঙ্ক কন্ডম বলতেছে আর কি এখানে, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হচ্ছে যে টেক্সট অথবা কপি, দ্য পার্ট অফ ওয়েব পেজের একটা অংশ দ্যাট ইজ ইন্টেন্ডেড টু হ্যাভ এ ভ্যালু ফর অ্যান্ড বি অফ ইন্টারেস্ট টু ইউজার। যেটা একটা ভ্যালু বিয়ার করে ইউজারের কাছে এবং ইন্টারেস্ট মানে আগ্রহ প্রকাশ করে। পার্ট অফ ওয়েব পেজের একটা পার্ট বা অংশ। কন্টেন্ট কিন্তু সব ধরনের হতে পারে, শুধু টেক্সটই না, কিন্তু টেক্সট হতে পারে, টেক্সট কপি হতে পারে, ইমেজ হতে কন্টেন্ট, তোমার একটা অডিও ফাইল একটা কন্টেন্ট, ভিডিও ফাইল একটা কন্টেন্ট, ফ্ল্যাশ ফাইল ওটাও কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভার্টাইজিং, নেভিগেশন, ব্র্যান্ডিং অ্যান্ড বাইপোলারেট আর নট ইউজুয়ালি কনসিডার টু বি কন্টেন্ট। অ্যাডভার্টাইজিং কিন্তু কন্টেন্ট না, মানে গুগলে যে অ্যাড দেখায় ওটা কিন্তু কন্টেন্টের ভিতর পড়ে না। তারপরে তোমার যে নেভিগেশন, ওটা কিন্তু কন্টেন্ট না, মানে মেনুগুলো কিন্তু কন্টেন্ট না। তারপরে ব্র্যান্ডিং অ্যান্ড বাইপোলারেট আর নট ইউজুয়ালি কনসিডার টু বি কন্টেন্ট শুধুমাত্র যে মেইন টেক্সটটা, যেটা আমাদের ইন্টারেস্ট থাকে, আমাদের ইনফরমেশনটা, ওইটাই হচ্ছে কন্টেন্ট। কন্টেক্সচুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট হুইচ ইজ রিলেটেড টু দ্য কন্টেন্ট, মানে কন্টেন্টের সাথে রিলেটেড বা কন্টেন্টের মাঝে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয় সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, কনভার্সন, আগে যেটা বললাম যে গোল, লক্ষ্য, অ্যাচিভমেন্ট অফ কোয়ালিফায়াবল গোল অন এ ওয়েবসাইট, অ্যাড ক্লিক, সাইন আপ অর সেলস, ফর এক্সাম্পল অফ কনভার্সন। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে সেলস, আর সিপিএ মার্কেটিং ক্ষেত্রে, আর অ্যাড ক্লিক হচ্ছে ইয়ার ক্ষেত্রে, তোমার হলো যে অ্যাডসেন্সের ক্ষেত্রে অ্যাডে ক্লিক করলে কনভার্সন, মানে তোমার ভিজিটর 5000, অ্যাডে ক্লিক করলো 200, তাহলে কনভার্সন কত হবে? 200/5000। এটা হচ্ছে তোমার অ্যাড ক্লিকের ক্ষেত্রে কনভার্সন। আচ্ছা, আর সাইন আপ হচ্ছে তোমার সিপিএ মার্কেটিং ক্ষেত্রে, সিপিএ মার্কেটিং ইমেল কালেকশন আর কি। আর সেল হচ্ছে যে তোমার কি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে, তোমার পার ক্লিক করে 10টা করলো, সেল হলো 2টা, এরকম আর কি। 10 জন কনভার্সন রেট, পার্সেন্টেজ অফ ইউজার হু কনভার্ট, সি কনভার্সন। আচ্ছা, সিপিসি কি জিনিস? সিপিসি হচ্ছে কোস্ট পার ক্লিক। এটা কি জিনিস? কোস্ট মানে খরচ, পার ক্লিক। এটা দেখি কি, the rate that is paid per click for a pay per click অ্যাডভার্টাইজারের প্রতি ক্লিকে যত কস্ট পড়ে সেটা হচ্ছে সিপিসি।
হ্যাঁ, পার ক্লিকে কস্ট কত? ওই যে আমরা ইয়া দেখি না, যে অ্যাড দিলেন বিড রেঞ্জটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিকে কত কস্ট, ওইটা হচ্ছে সিপিসি। আর সিপিএ কি? কস্ট পার অ্যাকশন। পার অ্যাকশন। সিপিএ যারা করে তারা সাধারণত হয় ইমেল কালেক্ট করে, অথবা সফটওয়্যার ডাউনলোড করতে বলে, আমরা ডাউনলোড সফটওয়্যার গেলাম, ওইটা সিপিএ করে, বা ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল দিতে হবে, অথবা এখানে সাইন আপ করতে হবে, ওইটাই কিন্তু সিপিএ, লিড কালেকশন আর কি। ঠিক আছে? সিপিআর ওটা ক্লিক থ্রু রেট, মানে ইমপ্রেশন কত আর ক্লিক কত, মানে পেজ ভিউ হলো আর কজন ক্লিক করলো, ওটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। আচ্ছা, আমি আসতেছি। সিপিএম কি জিনিস? কস্ট পার 1000 ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি? পেজ ভিউ। মানে হলো যে তোমার ইউটিউব ভিডিও আছে না, ইউটিউব ভিডিওতে তোমার অ্যাডসেন্স লাগানো যায়, ওখানে ক্লিক না করেও কিন্তু একটা রেভিনিউ আসে। মানে তোমার ওই ভিডিওটা যদি 1000 বার ইমপ্রেশন হয়, 1000 বার ভিউ হয়, তাহলে তুমি একটা কস্ট মানে পাবা। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন, সিপিএম। A statistical matrix used to qualify the average value of cost per click advertisement. CPC আচ্ছা, M from the Roman number of 1000. M টা আসছে যে রোমান সংখ্যা আমরা পড়ছি না, রোমান সংখ্যা M মানে হচ্ছে 1000, ওখান থেকে সিপিএম আসছে আর কি, কস্ট পার 1000 ইমপ্রেশন। M মানে 1000 না, L তে কি? L তে 50, X তে 20-25 এগুলা জানি না। তারপর জানো না? না। 20 এর আগ পর্যন্ত না, X তে হলো যে, আচ্ছা হ্যাঁ, X তে 10, ঠিক আছে, X তে 10, X মানে 10, আর X এর বাম পাশে 1 থাকলে 9, ডান পাশে থাকলে 11। 20 কিভাবে? 20 হচ্ছে ডাবল X, 20, ট্রিপল X হচ্ছে 30, আবার 40 কিন্তু আবার L তে 50, L থাকে, L এর বাম দিকে যদি 10 থাকে তাহলে 40, এগুলা জানো না? 19 পর্যন্ত এভাবে আমি 100, 200, 1000 পর্যন্ত লিখতে পারি, বুঝছেন? দিতে 500, M তে 1000, এমন আসছে, এবার ক্লিয়ার। হ্যাঁ, তাহলে লিখতে পারবা এইভাবে 1 2 3 4 হচ্ছে যে 5 এর ভি হচ্ছে 5 এর বাম পাশে 1 থাকলে 4, ডান পাশে 1 থাকলে 6, এভাবে 8 এর পরে 9 হবে কি? x মাইনাস 1, 9 বা 10 11 12 তারিখ হবে করে আগাবে। ঠিক আছে, খুব মজার কিন্তু, রোমান সংখ্যা আর কি। আচ্ছা, ক্রলার তো আমরা বুঝি, আর ওটা পড়ার দরকার নেই। কন্টেন্ট মার্কেটিংটা কি জিনিস? দ্য বাজওয়ার্ড ফ্রেজ ইন অনলাইন মার্কেটিং সার্কেল। অনলাইন মার্কেটিং সার্কেল এখন একটা গুঞ্জধ্বনি যে কন্টেন্ট মার্কেটিং, মানে আমরা ইউটিউব মার্কেটিং জানি, সিপিএ মার্কেটিং জানি, অ্যাফিলিয়েট মার্কেটিং জানি, কন্টেন্ট মার্কেটিং কি জিনিস? কন্টেন্ট হচ্ছে কন্টেন্টটাকে মার্কেটিং করা। কন্টেন্টটা কি জিনিস হতে পারে? ইমেজ হতে পারে, পিকচার হতে পারে, তোমার হলো যে টেক্সট হতে পারে, এগুলো কন্টেন্টটাকে মার্কেটিং করে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এটা পড়ে নেই। আচ্ছা, ওভার দ্য লাস্ট 18 মান্থ, গত 18 মাস থেকে, ইন কন্টেন্ট মার্কেটিং আর দ্য গ্রাফ বিলো ইলাস্ট্রেটেড। কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং কন্টেন্ট ইন অর্ডার টু একুয়ার কাস্টমারকে অর্জন করার জন্য কন্টেন্ট তৈরি করা এবং কন্টেন্ট শেয়ার করা সোশ্যাল মিডিয়াগুলোতে। লাস্ট 18 মাস দেখি গত 18 মাস ধরে এই ইয়ারে চলতেছে কন্টেন্ট মার্কেটিং। গত 2 বছর এটা কন্টেন্ট মার্কেটিং কনসেপ্টটা আগে ছিল না, রিসেন্ট আসছে কিন্তু। আর এই যে বাজওয়ার্ড মানে গুঞ্জধ্বনি। হ্যাঁ, মানে এটা মুখে মুখে শোনা যায় আর কি, এটা হচ্ছে গুঞ্জধ্বনি, বুঝছো? বাজওয়ার্ড। তাহলে কন্টেন্ট মার্কেটিং কি জিনিস জানো? ইনফোগ্রাফ বুঝো? মানে হচ্ছে ইনফরমেটিভ গ্রাফ। তোমরা ইয়াতে যেগুলো দেখতে পাবা, পিন্টারেস্টে, ইনফোগ্রাফ মানে ইনফরমেশনের গ্রাফ, যে গ্রাফের মধ্যে ইনফরমেশন আছে ওটাই হচ্ছে ইনফোগ্রাফ। একটা ইনফোগ্রাফ তৈরি করে কিন্তু ইনফোগ্রাফ শেয়ারিং সাইট আছে, ডকুমেন্ট শেয়ারিং যেমন সাইট আছে, ইনফোগ্রাফ শেয়ারিং কিন্তু সাইট আছে। ইনফোগ্রাফগুলো শেয়ার করলে কি ওইখানে প্রচুর ভিজিটর আসে। আর এখন মানে তোমার পোস্টার প্রচারণা থেকে কিন্তু ওই যে পিভিসি ব্যানারে সবচেয়ে বেশি মানুষ যায়। ওই সেম কেস এখন এখানে, মানে পিভিসি ব্যানার আর কি, এটা অনলাইনের ক্ষেত্রে পিভিসি ব্যানার। হ্যাঁ, সুন্দর করে একটা ব্যানার তৈরি করবে, এমন একটা গ্রাফিক্যাল কন্টেন্ট তৈরি করবা যেটাতে পাবলিক দেখলেই খাবে আর কি। বিশেষ করে ইয়াগুলো তোমার ইনফোগ্রাফ অনেক বেশি থাকে। পিন্টারেস্টে খুঁজে দেখবা, পিন্টারেস্টে প্রচুর ইনফোগ্রাফ, ওয়েবসাইটের বিভিন্ন বিষয়ের উপর ইনফোগ্রাফ তৈরি করে, ওইটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েট করে। টিভিতে অ্যাড দেওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ, তোমাদের দেখাইছি তো কিভাবে মানে ইন্টারনেটের অ্যাড বাড়তে আছে। আচ্ছা, সিটিআর যেটা ক্লিক থ্রু রেট, যেটা আর কি, ইন্টারনেট ইউজারও বাড়তে আছে। হ্যাঁ, আরে একটা জিনিস বলি, এই এখন যে ফেসবুকে লাইভ ভিডিও আসছে না,
দেখবা যে সবগুলো টিভি প্রোগ্রাম লাইভে চলে যাবে, উইদিন খুব রিসেন্ট চলে যাবে, সবাই এখন অনলাইন ইউজ করবে। আর যত দিন যাচ্ছে ব্যান্ডউইথ তো বাড়তে আছে। এখন দেখো ফেসবুক অল্প ডাটায় কিন্তু ফেসবুক অনেক ভালো ব্রাউজ করা যায়, এবং ফেসবুকের ভিডিওগুলো কিন্তু খুবই কম সাইজ কিন্তু দেখো, হ্যাঁ সাইজ কিন্তু অনেক কম, এমন করে অপটিমাইজ করা হয়েছে এগুলোই, দ্রুত লোড হয়। আর ডাউনলোড করবা, অনেক বড় ফাইল ডাউনলোড করবা অল্প একটু, মানে করো যে 20 মেগাবাইটে তোমার 100 মিনিটের ভিডিও ডাউনলোড করা যায়, এরকম, ঠিক আছে। তো এখন দেখবা যে সবগুলা টিভি চ্যানেল মানে লাইভে চলে যাবে। ইউটিউব সবার একটা করে ইউটিউবের থাকবে, চ্যানেল থাকবে, আর পেজ থাকবে, ফ্যান পেজ, সেখানে তারা লাইভ টেলিকাস্ট করবে, ঠিক আছে। অনলাইনের সাথে সাথে তো লাইভ থাকবে, ঠিক আছে। আর এখন তো সবাই কিন্তু প্রতিদিন দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ লাইভ করতেছে, চ্যাট করতেছে বা লাইভ মানে ভিডিও প্রকাশ করতেছে, ঠিক আছে, লাইভ শো করতেছে, হ্যাঁ প্রচুর লাইভ ভিডিও। আচ্ছা সিটিআর কি জানেন? সিটিআর ইজ এব্রিভিয়েশন অফ ক্লিক থ্রু রেট, হুইচ ইজ দ্য পার্সেন্টেজ অফ পিপল হু হ্যাভ ভিউ ইউর সাইট ইন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট, ভিউ ইউর সাইট ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট, ওইটা হচ্ছে ইমপ্রেশন। সার্চ ইঞ্জিন রেজাল্টে ভিউ করলো, হ্যাভ দ্য ক্লিকড অ্যান্ড ক্লিক করলো থ্রু ইউর সাইট, আপনার সাইটের মধ্যে ক্লিক করলো। ইফ 200 ভিজিটর সি ইউর সাইট ইন গুগল অ্যান্ড 20 পিপল ক্লিক থ্রু ইউর সাইট, in the click through rate is 10%, 200 impression divided by 20 by 200 হলো 10%। তাহলে ক্লিক থ্রু রেটটা বুঝছো? ইমপ্রেশন বাই ক্লিক। ইমপ্রেশন মানে কি? ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যদি আমার ওয়েবসাইটে আসে, ওটা একটা ইমপ্রেশন হলো। আবার ওই ইমপ্রেশন হলো ধরো 200 জনের কাছে এরকম ইমপ্রেশন হলো, আর 20 জন ক্লিক মারলো, তাহলে সিটিআর হবে 200 বাই 20, মানে 10%। এটি হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। ক্লিয়ার হচ্ছে ক্লিক থ্রু রেট কি জিনিস? এটা হচ্ছে ইমপ্রেশন বাই ক্লিক, এটি হচ্ছে যে সিটিআর, ক্লিক থ্রু রেট। আচ্ছা কনভার্সন রেট অপটিমাইজেশন, কনভার্সন অপটিমাইজেশন কি জিনিস? কনভার্সন রেট অপটিমাইজেশন ক্যান হেল্প ইউ টু ইমপ্রুভ দ্য পার্সেন্টেজ অফ কনভার্সন অন ইউর সাইট অ্যান্ড আলটিমেট বুস্ট সেল। আমার তো দরকার কনভার্সন দরকার, মানে যত বেশি সেল হবে কনভার্সন রেট তত বেশি হবে। অপটিমাইজ করবো কিভাবে? সেটা হলো যে কাজ, অপটিমাইজ বিভিন্নভাবে করা যায়। তোমাকে এমনভাবে কন্টেন্ট লিখতে হবে আর এমন কিওয়ার্ড চুজ করতে হবে, যেমন 200 এমন কিওয়ার্ড চুজ করতে হবে যেই কিওয়ার্ড দিয়ে, মানে এমন বাইং টাইপ কিওয়ার্ড চুজ করতে হবে যে ওই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ দেবে তারা 100% নিশ্চিত কিনবে। তাহলে প্রথম কথা হচ্ছে বাইং টাইপ কিওয়ার্ড সিলেক্ট করা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে তোমার এমন সুন্দর কন্টেন্ট তার মনের মাধুরী মিশিয়ে লেখা যেন ওই কন্টেন্টটা পড়লে সে ওইটা প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহী হয়ে থাকে। এইভাবে করে কন্টেন্টটা মানে করে অপটিমাইজ করে, কনভার্সনটা অপটিমাইজ করা হয়, ঠিক আছে। অথবা মানে আমরা তো অর্গানিক্যালি সাইটটা করার চিন্তা ভাবনা করতেছি, অনেকে আবার অ্যাডভার্টাইজমেন্ট দেয় গুগলে, মানে অ্যাডওয়ার্ডসে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ওখানে সেট করা থাকে আমার প্রোডাক্ট সেল হইলে পরে আমি অ্যাডভার্টাইজমেন্ট বিল পে করবো, এরকম আছে। বিশেষ করে তোমার ইভেন্ট যেগুলো, মানে ইভেন্ট ব্লগিং যারা করে, মানে ধরো ক্রিসমাসের সময় ওরা সিপি অ্যাড দেয়, সিপিসি অ্যাড দেয়, যেমন অ্যাডওয়ার্ডসে অ্যাড দেয়, তার ওখানে সিলেক্ট করে দেওয়া থাকে সেল হলে কেবল সে পে করবে। তাহলে ধরো তার $100 প্রজেক্ট, সেল হলো $5, সে $2 পে করলো, হ্যাঁ। তাহলে 500 সেল হলে সে কতগুলো টাকা পাচ্ছে, কত $2500 পাচ্ছে, আর সে মনে করেন যে $200 পে করতেছে, লাভ না? অ্যাডভার্টাইজমেন্ট লাভ। তাই এখানে জানতে হবে যে আমার কনভার্সনটা বেশি আসবে কিনা, আমার এখানে অ্যাডভার্টাইজমেন্ট লাভ আসবে না, লাভ আসলেই কেবল আমি অ্যাডভার্টাইজে যাবো, টাকা খরচ করবো, ঠিক আছে। এখানে এটা শিখতে হবে। আচ্ছা সিপিসি স্ট্যান্ড ফর কস্ট পার ক্লিক, এটা তো আমরা জানি, কস্ট পার ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট ট্রাফিক হোয়ার বিট প্রাইস আর সেট। তো আজকে এই পর্যন্ত নাকি?